অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বসে। 3 নম্বরে সকল ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বের past participle হল বসাতে হয়। 4 নম্বরে অতঃপর প্রিপোজিশন by, to, with বসাতে হয়। 5 নম্বর ঠিক আমাদের 1 নম্বরের বিপরীত নিয়মটি, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এই 5টি নিয়ম অনুসরণ করলে আমরা যে টেন্সের ভয়েস টেন্সগুলো আছে সেগুলো করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা এই 5টি নিয়ম প্রথমেই দেখছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তোমরা এগুলো খাতায় লিখে নাও। 2 নম্বরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। আমরা বিভিন্ন টেন্স আছে, বিভিন্ন টেন্সের অক্সিলারি ভার্বের তালিকাগুলো দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখব। 3 নম্বরে সকল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের যে 3টি ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, সেই পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা ব্যবহার করব। 4 নম্বরে অথবা প্রিপোজিশন বাই, টু, উইথ বসাতে হবে। 5 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটি অবজেক্ট। তোমরা সবাই লিখে নিয়েছো? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা দেখব এই 5টি কিভাবে কাজ করে। আমরা এক এক করে এগুলো নিয়ে কাজ করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস নিয়ে আমরা আলোচনা করব। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস যখন আমরা প্যাসিভ করতে যাব তখন আমাদের অক্সিলারি ভার্বগুলো আসবে am, is এবং are। এই তিনটার বাইরে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আসবে না। এই তিনটার সহযোগিতা নেব। am, is, are এই তিনটার যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসাবো। এর সাথে আমাদের অ্যাক্টিভে যে সাবজেক্ট হিসেবে প্রোনাউনগুলো ব্যবহার হয়, সেই প্রোনাউনগুলো কিছু ব্যবহার পরিবর্তন আছে, সেগুলো আমি দেখাচ্ছি। যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো আই থাকে সেটা প্যাসিভ ভয়েসে হবে মি। হি থাকলে তার পরিবর্তে আমরা বসাবো নেম। শি থাকলে বসাবো হার। উই থাকলে বসাবো আজ। দে থাকলে আমরা দেম ব্যবহার করব। আই থাকলে মি, হি থাকলে নেম, শি থাকলে হার, উই থাকলে আজ, দে থাকলে দেম। অনুরূপভাবে আবার যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন মি থাকলে আই বসাবো, হিম থাকলে হি, হার থাকলে শি, আজ থাকলে উই এবং দেম থাকলে দে লিখব। যদি আমরা অ্যাক্টিভ থেকে যেহেতু প্যাসিভ আমরা করব, আবার আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমাদের করা যাবে, সেটা তখন আমরা ওই নিয়মগুলো ফলো করব। তো এখানে একটা বিষয় আছে যে কখনো ইউ সাবজেক্ট হিসেবে ইউ, ইট এবং নাউন পরিবর্তন হবে। কখনো যদি সাবজেক্টটা ইউ, ইট এবং নাউন থাকে, কোনো নাউন থাকে, সেগুলো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসবে। খাতায় নিশ্চয়ই তোমরা লিখেছ, এগুলো সহযোগিতা নেব আমরা।
নিয়ম অনুযায়ী করি, যেমন she sings a song। এটি একটি অ্যাক্টিভ ভয়েস হবে, এখানে সাবজেক্ট সে নিজেই ক্রিয়া সম্পাদন করছে সরাসরি, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। প্রথমে প্যাসিভ ভয়েস করার জন্য আমরা দেখলাম যে 1 নম্বর নিয়মে বলা আছে যে অবজেক্ট, প্রথমে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্ট হিসেবে আছে এ সং, আমরা এ সং নিয়ে আনবো। এবারে 1 নম্বর নিয়মটা আমরা শেষ করলাম, অবজেক্ট সাবজেক্ট হয়। 2 নম্বর নিয়মে বলা আছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। আমি আগে বলেছি এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং তোমরা বুঝতে পারছো, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে am, it, are এই তিনটি অক্সিলারি ভার্বের সহযোগিতা নিতে হয়। আমরা এখন এ সং এর সাথে যে অক্সিলারি ভার্বটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি হচ্ছে it। এ সং is। এখন এই যে মূল ভার্ব আছে sings, এটির পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। আমরা জানি sing এর পাস্ট ফর্ম sang এবং পাস্ট পার্টিসিপল sung। A song is sung। এবারে 4 নম্বরে বলা আছে প্রিপজিশন বাই। আমরা টু এবং উইথ কোথায় বলবে সে কিছু ভার্ব আছে সেগুলো নিয়ে পর্যালোচনা করব। আজকে আমরা যে ভার্বগুলোর সাথে বাই বলবে সেগুলো লিখছি। A song is sung, এখন একটা প্রিপজিশন 4 নম্বরে বাই। এবারে দেখেন 5 নম্বর নিয়মে বলা আছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়, এবং she থাকলে কি হয় তার তালিকাটি তোমরা তোমাদের খাতায় এখনই আমি দিয়েছি, দেখো she থাকলে ফাইন। এই যে 5টি নিয়ম খুব সহজে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে ফেললাম। এ সং এ সাং বাই এ সং এ সাং বাই 1 নম্বর নিয়ম, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আমরা 5টি ধাপ একটি করে ফেললাম। ঠিক অনুরূপভাবে এবার তোমরা একটা সেন্টেন্স করার চেষ্টা করো, নিয়মটি ফলো করে দেখা যাক কি হয়। এটিকে প্যাসিভ করতে হবে। এবার তোমরা চেষ্টা করো আগের নিয়ম উপরে যে নিয়মগুলো দেওয়া আছে ওইভাবে, দেখা যাক কি হয়। খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যাবে। প্রথমেই অবজেক্টটা নিয়ে আসো। প্রথমে 1 নম্বর নিয়মে বলা আছে অবজেক্টটা সাবজেক্ট বানাও। অবজেক্ট আছে এ, আমার সাথে মিলে গেলে যেমন তোমরা অনেকে হয়তো ইতিমধ্যে পড়ে ফেলেছো হয়ে যাবে। এটু প্রেজেন্ট ইনডেফিনিট এটার সাথে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এইজন্য আমরা এর একটি সিঙ্গুলার সাবজেক্ট, এইজন্য সিঙ্গুলার ভার্ব কি জানবো। এর ইজ, এই যে কিল আছে ভার্ব, এটি কিল, এটির সাথে এস আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইজন্য আমরা যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব তখন আর এস দিয়ে আমরা আসবে না। এটির পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে কিল, পাস্ট ফর্মে কিল এবং পাস্ট পার্টিসিপলে কিল দেওয়া আছে। এর ইজ কিল, কিল। এবার দেখো 4 নম্বরে প্রিপজিশন বাই। হ্যাঁ, এবার কি থাকলে কি লিখবো আমরা, অ্যাক্টিভে যদি কি থাকে প্যাসিভে কি লিখবো সেটি দেওয়া আছে। হ্যাঁ, পয়েন্টটা নেই। আমরা যদি এক এক করে নম্বর দিয়ে যাই তাহলে দেখা যাবে এখানে 5টি নিয়ম হয়েছে। 1 2 3 4 5। খুব সহজেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসগুলো করে ফেললাম, এবং সরাসরি আমরা এই বাক্যগুলো নিয়ে কাজ করলাম। এবার আরো কিছু বাক্য আমরা অনুশীলন করব যাতে বিষয়টা ক্লিয়ার হয় এবং পরবর্তীতে তোমরা এই নিয়ম অনুসরণ করে করতে পারো। আসো আমরা আরো কিছু বাক্য লিখি এবং সেগুলো করার চেষ্টা করি।
মিনা কলস মি, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটি আমরা করব, এটা থেকে অ্যাক্টিভ আছে, এটা থেকে আমরা প্যাসিভ করব। তারপরে I catch fish, আমি মাছ ধরি। এরপর আরেকটা বাক্য লিখব, all respect and ideal teacher or good teacher, all respect and ideal teacher or good teacher। আমরা সবাই একটু বাংলা জানি, বিনা কলস মি, বিনা আমাকে ডাকে, আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। অল রেসপেক্ট এন্ড আইডিয়াল টিচার, সবাই একজন আদর্শ শিক্ষককে সম্মান করে, শ্রদ্ধা করে। তো এই তিনটাকে আমরা অ্যাক্টিভ বাক্য আছে, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ লিখব। তোমরা নিয়মগুলো, আগের নিয়মগুলো অনুসরণ করে চেষ্টা করো, এবং আমি উত্তরগুলো লিখব, যাদের মিলে যাবে তারা তার নিজ নিজ খাতায় টিক চিহ্ন দিবে। যদি কোনো সমস্যা হয়, কোথায় বুঝতে পারো সেটি দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাকে ওখানে সাহায্য করব। তো তোমরা এখন করার চেষ্টা করো। প্রথম কাজ, মিনা কলস মি। এখন অ্যাক্টিভ ভয়েসে মি আছে, এটিকে আমরা যখন অবজেক্ট হিসেবে আছে মি, এটাকে আমরা যখন সাবজেক্টে নিয়ে আসবো, তখন দেখা যাচ্ছে যে আমরা ইতিপূর্বে একটু আগে যে আমরা তালিকা দিয়েছি সেখানে আছে আই, আই, আই। এবারে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, 2 নম্বরে টেন্স অনুযায়ী লেখা হয়েছিল। এবার আই এর পরে আমাদের যে এম ই যা আছে, এই তিনটার একটা আমাদের বেছে নিতে হবে। তো দেখা যাচ্ছে আই এর পরে আমরা জানি সাধারণত এম বসবে, এম অ্যাপ্রোপ্রিয়েট সিঙ্গুলার স্টেটমেন্ট, আই এম। এবারে মূল ভাব আছে কলস, এটির পাস্ট পার্টিসিপল বসাবো। এটির পাস্ট পার্টিসিপল কারো জানা আছে? হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। কল, আই অ্যাম কল্ড, সি এ ডব্লিউ এল ই, আই অ্যাম কল্ড। এবারে 4 নম্বরে, 1 নম্বর স্টেপ আছে, 2 নম্বর, 3 নম্বর, এবার 4 নম্বরে তোমরা একটা প্রিপজিশন, আমরা কি আছে প্রিপজিশন আজকে পড়ো, বাই, ফাইন, থ্যাংক ইউ, বাই। আর মিনা, এটাকে নাউন, আমরা সাবজেক্ট হিসেবে যে প্রোনাউন ব্যবহার হয় সেগুলো পরিবর্তনের নিয়মের মধ্যে লিখেছি। যদি কোনো নাউন থাকে, নাউন থাকে, সেগুলো পরিবর্তন হবে না, নাউন সবসময় নাউন থাকবে, মিনা মিনে থাকবে। আই অ্যাম কল্ড বাই মিনা। অনুরূপভাবে এখন যদি তোমরা নম্বর দিতে চাও, তাহলে দেখা যাবে 1, 2, 3, 4, 5, এই 5টি ধাপে অ্যাক্টিভ ভয়েসকে আমরা টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ করতে পারি খুব সহজে। ঠিক অনুরূপভাবে তোমরা পরের সেন্টেন্সটি আছে, এটি পড়ার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা পেরে যাবে এবং বলতে হবে, এবং পরের অ্যান্সারগুলো তোমরা আমার সাথে মিলিয়ে নাও। আমি অ্যান্সারগুলো লিখবো, তোমাদেরকে সময় দিলাম যে তোমরা আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, এটি একটি অ্যাক্টিভ ভয়েস, এটি প্যাসিভ করো। এবার আমার সাথে মিলিয়ে নাও, দেখা যাক কার কার মিলে গেছে। প্রথমে অবজেক্ট সাবজেক্ট বানাবো, অবজেক্টটা নিয়ে আসলো ফিশ, এটি অবজেক্ট ছিল, এটিকে আমরা সাবজেক্ট বানাই ফিশ। অবজেক্টের ভার্বের তালিকাতে আছে ফিশ, ইট। এখন ভার্ব আছে ক্যাচ, ধরা, এটি পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের জানা আছে, ক্যাচ থেকে কট, যদি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, ফিশ, ইট, কট। প্রিপজিশন বা, এবং এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, আই পরিবর্তন করি, ফিশ ইজ কট বাই মি। একটি আছে আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, এটা সরাসরি আমি নিজেই কাজটি করেছি। আর এখানে ফিশ ইজ কট বাই মি, আমাকে আমার দ্বারা মাছ ধরা হয়, অন্য কেউ মাছ ধরছে, সেটাই মানে প্যাসিভ ফর্মে কর্তা নিজে কাজ করে, অন্যের কাজের ফলাফল
একই নিয়ম প্রথমে অবজেক্টটা নিয়ে আসো অবজেক্টটা দেওয়া আছে তারপরে an ideal feature অবজেক্ট আছে এটিকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি একটি অবজেক্ট পুরো অবজেক্ট আমরা নিয়ে আসছি এবারে 2 নম্বরে ভার বসাবো একটি অবজেক্ট ইচ 3 নম্বরে যে ভারটা আছে রেসপেক্ট এটি পাস পার্টিসিপল ফর রেসপেক্টেড an ideal feature is respected by all an ideal feature is respected by all এখানে সবগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একই নিয়মে আমরা পাস করা অনুসরণ করে অ্যাক্টিভ ভয়েস গ্রুপকে প্যাসিভ করে ফেললাম আমার মনে হয় যে আমি যে 3 নম্বরে an ideal feature is respected by all এটি তোমরা আমার আগে করে ফেলেছো এবং আমার সাথে মিলে গেছে কার কার মিলেছে তোমরা হাত তোলো তো দেখি হাই সবাই পেরেছো ওকে থ্যাংক ইউ আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এবং আজকে এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার যে প্রক্রিয়া 5টি ধাপ আয়ত্ত করে ফেলেছো এবং প্রোনাউনগুলো পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা আয়ত্ত করেছো এভাবে আমরা অন্য টেন্সের যখন ভয়েস চেঞ্জ করব এই 5টি ধাপই অনুসরণ করব এতে আমাদের করে আস্তে আস্তে বিষয়টি সহজ হয়ে যাবে এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরো কিছু বিষয় আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবার আমরা একটু দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সগুলো যদি ইন্টারোগেটিভ হয় ইন্টারোগেটিভ হলে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস করব তাহলে প্রথমে আমি একটি বাক্য লিখছি ডু ইউ রাইট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সটি কোন সেন্টেন্সের শুরুতে যদি ডু বা ডাজ দেয়া সেগুলো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই টেন্সের ভয়েস গুলো যখন আমরা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি অবস্থা হবে আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করে নেই তাহলে খুব সহজ হবে এটি যদি আমরা রূপান্তর করে নেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে হবে ইউ লেখা এটি অ্যাফার্মেটিভ করে নিয়েছি আমরা ইন্টারোগেটিভটাকে কমেন্ট করে দিয়ে এখন এটা আমরা আগে প্যাসিভ ভয়েস করি তারপরে ইন্টারোগেটিভের জন্য কতটা পরিবর্তন হয় সেটা আমরা দেখাচ্ছি প্রথমে আগের নিয়মে তুমি ভয়েসটি করে ফেলো অবজেক্ট সাবজেক্ট নিয়ে আসো এ লেখা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট আগে বলেছি is am is are the letter is 3 নম্বরের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট রোট রিটেন বাই ইউ আমরা জানি ইউ কখনোই পরিবর্তন হবে না ভয়েসের ক্ষেত্রে এবারে আমরা অ্যাফার্মেটিভটাকে প্যাসিভ ভয়েস করেছি মূলত সেন্টেন্সটি দেওয়া আছে ইন্টারোগেটিভ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে আমরা এভাবে সহজ করে নিতে পারি ডাইরেক্ট করতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আমার সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করে নিয়েছি তারপর এটিকে প্যাসিভ ভয়েস করছি এখন এটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এইটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কি পরিবর্তন করতে হবে দেখো এবারে আমরা যে ইজটা দিয়েছি অক্সিলারি ভার্বটা এটাকে আমরা শুরুতে নিয়ে আসব এই অক্সিলারি ভার্বটা যদি আমরা শুরুতে নিয়ে আসি তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইজটা আমি এখান থেকে অমিট করে দিয়ে অমিট
কমপ্লিট করে দিয়ে এখানে নিয়ে আসবো। ইজ এ টিচার, আর এখানে আমাদের যে ফুল স্টপ দিয়েছিলাম এটি আমরা নতুন করে ইন্টারোগেটর চিহ্ন দিয়েছিলাম, ইন্টারোগেশন যেহেতু প্রশ্নবোধক বাক্য প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে, এই জন্য আমরা এখন অক্সিলিয়ারি ভার্বটা যদি সাবজেক্টের আগে এনে দিই তাহলে এটি ইন্টারোগেটিভ হয়ে গেছে। এবারে হয়েছে সরাসরি যদি আমরা করি তাহলে ইজ এ লেটার রিটেন বাই ইউ, ইজ এ লেটার রিটেন বাই ইউ, এখানেও কিন্তু পাঁচটি ধাপ অনুসরণ করা হয়েছে। অবজেক্ট সাবজেক্ট হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে এবং টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে চলে আসছে কারণ এটি ইন্টারমিডিয়েট। এটি 2 নম্বর। 3 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বরে প্রিপজিশন বাই বসেছে এবং যে সাবজেক্টটি ছিল এটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে। এখানেও কিন্তু 5টি ধাপ অনুসরণ করা হয়েছে। এভাবে আমরা ইন্টারপ্রেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভে এনে পরে আমরা এটা প্যাসিভ ভয়েস করতে পারি অথবা সরাসরি একেবারেও লিখতে পারি। তো এবার দেখা যাক তোমরা কতটা বুঝতে পেরেছো। আমি অনুরূপ সেন্টেন্স আবার লিখছি, তোমরা চেষ্টা করে করার জন্য। Does she do her duty? এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি আমরা প্যাসিভ ভয়েস করব। Does she do her duty? এটি আগের মতো করে আমরা করব। এখানে প্রথমেই দেখা যায় আমরা ডাইরেক্ট করার চেষ্টা না করে এবারও আমরা এটাকে অ্যাফার্মেটিভ করে নিই। অ্যাফার্মেটিভ করে সেটাকে আমরা পরে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। তো যদি আমরা এটা অ্যাফার্মেটিভ করে নেই তাহলে আমরা শুধু ডুটা যদি বাদ রাখি, এই ডাসটা বাদ রাখি, তাহলে এটা সি ডাজ হার ডিউটি হবে, এখানে ইসটা চলে আসতো। তো আমরা এটা লিখে নিই, সি ডাজ ডিউটি, এটি অ্যাফার্মেটিভ চলে আসছে। এটাকে আমরা এখন আগে ভয়েস চেঞ্জ করে নিই, প্যাসিভ করে নিই অ্যাকচুয়ালি। আচ্ছা, হার ডিউটি এটি আমরা অবজেক্ট সাবজেক্ট মানে হার ডিউটি, হার ডিউটি is done by her. এটি অ্যাফার্মেটিভ চলে আসছে, প্যাসিভ ভয়েস হয়েছে, পাস্ট টেন্স অনুসরণ করা হয়েছে। আমরা শুধু যদি পূর্বের মতো অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে দিয়ে দেই তাহলে এটা ইন্টারমিডিয়েট হবে। আমরা আবার পুনরায় সঠিক করে একেবারে ফ্রেশ করে লিখছি, is her duty, is her duty done by her? এবারে চিহ্ন দিতে হবে। এটাকে আমরা রূপান্তরের মাধ্যমে করেছিলাম, আর এটি একেবারে সরাসরি যদি করি তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সরাসরি করি এভাবে হবে। আর সেন্টেন্সটা যদি আমরা অ্যাফার্মেটিভ করে তারপরে প্যাসিভ করি তাহলে এভাবে হবে। ওখান থেকে আমরা অক্সিলিয়ারি ভার্বটা যদি শুরুতে বসাই দিই সাবজেক্টের আগে তাহলে সেটি ইন্টারমিডিয়েট হয়ে যাবে। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস। এবার আরেকটি বাক্য লিখছি, do you know me? Do you know me? এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটিকে আমরা সরাসরি দেখি প্যাসিভ ভয়েস করি, কিভাবে আমরা এটাকে আনবো। মিটা যখন
অবজেক্ট আছে, এটাকে যখন আমরা সাবজেক্ট বানাবো, সাবজেক্ট হিসেবে বলবো, তখন সেটা আই পরিণত হবে, আই পরিণত হবে। এবং আই সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বগুলো বাড়তি করবে সেটা হবে আই এম। সেই এমটা যদি আমরা আগে দিয়ে দেই তাহলে সেটা ইন্টারমিডিয়েটে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো এমটা আমরা আগে দিয়ে দিচ্ছি, এম আই। এখানে মূল ভার্ব আছে নো, মূল ভার্বটা আছে নো। আমরা এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল জানি, তিনটি ফর্ম হচ্ছে নো, নিউ, নো। এম আই নুন, নুন, এম আই নুন। এবারে নুন ভার্বের সাথে আমরা প্রিপজিশন বাইরে বসে টু বসাবো, কারণ নুন ভার্ব সবসময় টু প্রিপজিশন সাপোর্ট করে। এম আই নুন টু, ইউ আছে, ইউ পরিবর্তন হয় না, ইউ থাকবে এবং এটা হচ্ছে। দেখা যাবে এখানে পাঁচটি নিয়ম ফলো করা আছে। অবজেক্ট সাবজেক্ট এর এক নম্বর নিয়ম, দুই নম্বরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তিন নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, চার নম্বরে প্রিপজিশন টু এবং পাঁচ নম্বরে সাবজেক্ট অবজেক্ট আছে। এখানে পাঁচটি নিয়ম অনুসরণ করা আছে। ঠিক অনুরূপভাবে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে যেভাবে প্যাসিভ করা হয় দেখালাম, সেগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইন্টারোগেটিভ যদি কোনো সেন্টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ডু ডাজ দিয়ে শুরু থাকে টেন্সের ক্ষেত্রে, সেগুলো কিভাবে প্যাসিভ ভয়েস করা হয় সেগুলো হয়তো তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো। এভাবে আমরা কাজগুলো করব। এবারে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দেব। বাড়ির কাজগুলো আগামীকাল করে নিয়ে আসবে বাড়ি থেকে এবং আমাকে খাতাগুলো দেখাবে। আর কোথায় বুঝতে পারোনি, কোথায় সমস্যা হয়েছে সেইগুলো চিহ্নিত করে রাখবা। আগামী ক্লাসে প্রথমেই আমাকে সেগুলো দেখাবে, আমি তোমাকে সেই বিষয়গুলো বোঝাতে সাহায্য করব। পরবর্তী কাজ লিখে নাও, ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট। নম্বর 2, I read a story. I read a storybook. Mita makes cakes. They buy necessary things. পাঁচটি বাক্য দেওয়া হয়েছে তোমাদের জন্য, পাঁচটি বাক্য দেওয়া হয়েছে বাড়ির কাজের জন্য। প্রথমে আছে ইউ প্লে ক্রিকেট, দ্বিতীয় নম্বর আছে স্টোরি, তৃতীয় নম্বর আছে মিটা মেক, চতুর্থ নম্বর আছে দে বাই নেসেসারি থিংস এবং পাঁচ নম্বর আছে ডু ইউ ক্যাচ ফিশ। এই
5টি বাক্য তোমরা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিয়ে আসবে এবং এমন কোনো বাক্য এখানে কঠিন কোনো বাক্য দেওয়া হয় না যেগুলো তুমি পারবে না, এবং ভার্বের যে ফর্মগুলো খুবই সহজ সেগুলো ব্যবহার করা হয়েছে। তোমরা এই 5টি বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিয়ে আসবে। আমি আবারও বলছি, যখনই তুমি কোনো সমস্যা ফেস করবে, সমস্যাগুলো চিহ্নিত করে রাখবে তোমার খাতায়। আগামী ক্লাসে তুমি প্রথমেই দাঁড়িয়ে আমাকে বলবে এখানে এই জায়গায় আমি বুঝতে পারি। আশা করি আমি সেগুলো তোমাদেরকে সলভ করার জন্য সহায়তা করতে পারবো। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা এটি খুব জটিল বা কঠিন বিষয় নয়, খুবই সহজ বিষয়, এবং যদি নিয়মিত এগুলো চর্চা করো এবং বাড়িতে প্র্যাকটিস করো তাহলে ইউ ক্যান সাকসেস। তো আজ আর বেশি আলোচনা না করে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা ক্লাসে পার্টিসিপেশন করেছো, আমি আশা করি তোমরা সবাই ক্লাসকে উপভোগ করেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। সমস্যাগুলো আমাকে বলবে, আমি চেষ্টা করবো। আর যারা এই ক্লাসটি দেখছো এবং যে সমস্ত সম্মানিত শিক্ষক বৃন্দ ক্লাসটি দেখছেন তাদের সকলের সালাম এবং টাঙ্গাইল অনলাইন স্কুল কর্তৃপক্ষকে বিনয়